হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা আমার জন্য খুবই স্পেশাল। কেন স্পেশাল সেটাই আপনাদেরকে এখন দেখাবো। তো চলেন যাই। আমার হাতে একটা কাগজ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটু জুম করো। এটা হচ্ছে জাস্ট আমার একটা এই লাইসেন্সের একটা সার্টিফিকেট এবং এটা কেন দিছে এটা এতদিন আমি কেন সাথে রাখছি তাও বলবো ভিডিওতে আপনাদের। চলেন আগে হচ্ছে লেটার বক্সে যাই। আজকে আমাদের একটা লেটার আসার কথা। তো এই লেটারটাই হচ্ছে খুবই স্পেশাল আজকে। মেবি দিস ওয়ান। ইয়াপ, চলেন। যদিও আমরা এটা খুলে ফেলছি আগে শিওর হওয়ার জন্য। তো লেটারটা খুলি। এটার ভিতরে সেই আকাঙ্ক্ষিত বস্তুটা, সেই আকাঙ্ক্ষিত বস্তু, এটা হচ্ছে অস্ট্রেলিয়ার ফুল লাইসেন্স। তো ফুল লাইসেন্সটা যারা অস্ট্রেলিয়াতে আসে সবার একটা ড্রিম থাকে যে হচ্ছে ফুল লাইসেন্স নিবে এখানকার। তো আমি হচ্ছে আসার মোটামুটি কয়েকদিনের মধ্যেই অস্ট্রেলিয়ার ফুল লাইসেন্সটা পেয়ে গেছি। এটা কিভাবে পেলাম সেটা আপনাদেরকে একটু আইডিয়া দিব জাস্ট। আপনার যদি বাংলাদেশের যে ড্রাইভিং লাইসেন্সটা ওটার মেয়াদ যদি 3 বছর প্লাস থাকে তাহলে হচ্ছে আপনি ডিরেক্ট এখানে ফুল লাইসেন্সে আপনি কনভার্ট করতে পারবেন এবং ডিরেক্ট ফুল লাইসেন্সে কনভার্ট করলে অনেক ধরনের সুবিধা। এটা তো আপনারাই বুঝতে পারতেছেন যে কোনো একটা দেশের ফুল লাইসেন্স নেওয়া মানে কি। তো এখানে হচ্ছে আমি এই লাইসেন্স দিয়ে আমি হচ্ছে সরাসরি হচ্ছে উবার যেই রাইডার বা উবারের হচ্ছে ফুড ডেলিভারি যেটা ওটা আমি প্রথমে আপাতত হচ্ছে আমার মোটরসাইকেলের যেই ফুল লাইসেন্স সেটা নিয়েছি। এটা দিয়ে হচ্ছে আমি উবার হচ্ছে আপনার মোটরসাইকেলের দিয়ে উবার করতে পারবো। নর্মালি যারা আসে সবার লাইসেন্স 3 বছর মেয়াদি থাকে না, তারা হচ্ছে ফুল লাইসেন্স পায় না, এর জন্য তাদের বাধ্য হয়ে সাইকেলে করতে হয়। তো আমি এখন থেকে মোটরসাইকেলে বা স্কুটার দিয়ে করতে পারবো। এটা হচ্ছে এই ফুল লাইসেন্সের কারিশমা বলতে পারেন। তারপরে আমি যদি আবার গাড়ির ফুল লাইসেন্স নেই, আমি লাইসেন্স নেওয়ার ঠিক 1 বছর পরে আমি উবার প্যাসেঞ্জার করতে পারবো, মানে হচ্ছে উবার গাড়িতে আমি হচ্ছে প্যাসেঞ্জারের যে উবার ওটাও করতে পারবো আমি। তো এখন বলি যে এটা হচ্ছে কিভাবে পেলাম। এর প্রথমিক ক্রাইটেরিয়া হচ্ছে আপনার দেশের লাইসেন্সের মেয়াদ হচ্ছে 3 বছর প্লাস থাকতে হবে। তারপরে এখানে এসে আপনাকে হচ্ছে ডিকেটি দিতে হবে। ডিকেটি মানে হচ্ছে কি, ড্রাইভার নলেজ টেস্ট। তো এই ডিকেটি এক্সামটা হচ্ছে আমাদের দেশে ড্রাইভিং লাইসেন্সের সময় যে ধরনের পরীক্ষা দিই ওই রকমই, বাট বাংলাদেশে তো জানেনই বিভিন্ন ধরনের অনেকে দালাল ধরে করে ফেলে, বাট এখানে ওরকম কোনো সিস্টেম নাই। এখানে হচ্ছে আপনার বিশাল একটা পিডিএফ নামাতে হয়, মানে একটা বইয়ের মতো আর কি। মোটামুটি প্রায় 70 থেকে 80 পেজের একটা বই। ওটার মধ্যে বিভিন্ন ধরনের রোড রুলস গুলা দেওয়া থাকে, আপনি কোথায় কি সাইন ইউজ করবেন, ট্রাফিক সাইন ইত্যাদি বিভিন্ন ধরনের। ওটার উপরে প্রিপারেশন নিয়ে আপনাকে একটা এক্সাম দিতে হয় 45 মার্কসের, মানে 45টা কোশ্চেন থাকে এবং সবগুলাই মোটামুটি সঠিক হওয়া লাগে। তারপর হচ্ছে আপনি ডিকেটি পাস করলেন। ডিকেটি দিতে $55 মতো খরচ হয়। তো ডিকেটি দেওয়ার পরে আপনাকে হচ্ছে স্কিল টেস্ট দিতে হবে। স্কিল টেস্ট হচ্ছে খুবই কমন, ইজি। এটা হচ্ছে বাংলাদেশের মতোই, আপনার হচ্ছে বাইকটা বা গাড়ি দিয়ে, গাড়িটা একটু কঠিন, গাড়িটা হচ্ছে চালায় ওদের দেখাইতে হয়, পাশে ইনস্ট্রাক্টর থাকে। আর বাইকেরটা হচ্ছে আপনার 3-4 রকমের ওরা হচ্ছে দেখাই দিবে, ওরকম ভাবে হচ্ছে আপনি চালাতে হবে। স্কিল টেস্ট দিতে আবার হচ্ছে অ্যারাউন্ড $65 or $67 খরচ হয়। তো এই দুইটা দেওয়ার পরে এর সাথে সাথে ফুল লাইসেন্স। যদি যদি 3 বছরের কম মেয়াদি লাইসেন্স হয় তাহলে যে কতটা ঝামেলা আপনি ফুল লাইসেন্স পাইতে গেলে, তাহলে হচ্ছে আপনার এখানে মিনিমাম 3 বছর আপনার সবকিছুর এক্সপিরিয়েন্স থাকা লাগবে। যেমন আপনার যদি দেশের লাইসেন্সের মেয়াদ 6 মাস থাকে, 2 মাস থাকে বা 1 বছর থাকে, এখানে এসে আপনি হচ্ছে ডিকেটি দিবেন। ডিকেটি দেওয়ার পরে আপনাকে হচ্ছে এল দিবে, মানে লার্নার। লার্নার দেওয়ার পরে আপনি হচ্ছে স্কিল টেস্ট দিবেন। স্কিল টেস্ট দেওয়ার পরে আপনি হচ্ছে রেড পি পাবেন, মানে প্রভিশনাল সার্টিফিকেট যেটাকে বলে, রেড পি আর গ্রিন পি। তো রেড পি দেওয়ার 1 বছর পরে আপনি আবার হচ্ছে স্কিল টেস্ট দিবেন। স্কিল টেস্ট দেওয়ার পরে আপনাকে হচ্ছে গ্রিন পি দিবে, মানে ওটাও প্রফেশনাল বাট গ্রিন পি আর কি। তো গ্রিন পি পাওয়ার 2 বছর পরে আপনি আবার স্কিল টেস্ট দিতে হবে, তারপরে হচ্ছে আপনি ফুল লাইসেন্স পাবেন। যেটা আমি এখানে আইসা মোটামুটি কতদিন বলা যায় 1 সপ্তাহের মধ্যে পেয়ে গেছি। আমি জাস্ট অ্যাপ্লাই করছি, ডিকেটি দিছি, স্কিল টেস্ট দিছি, সাথে সাথে আমার বাংলাদেশের লাইসেন্স যেটা ওটা কনভার্ট হয়ে আমার হচ্ছে এই যে অস্ট্রেলিয়ান ফুল লাইসেন্স। এখন আর বাংলাদেশের লাইসেন্সের এখানে কোনো ভ্যালু নাই। যদি আমি নর্মালি বাংলাদেশের লাইসেন্স দিয়েও 6 মাস চালাইতে পারতাম, বাট আমি মনে করলাম যে আমার হচ্ছে যেহেতু অপরচুনিটি আছে আমি এটা সাথে সাথে নিয়ে নিই। তো এই তো এটা পেয়ে গেলাম। তো এটা স্কিল টেস্ট দেওয়ার পরে এর কার্ডটা আসতে মেবি 7-8 দিনের মতো লাগে। আমারটা এই যে আজকে আসছে। তো তার আগে হচ্ছে এই যে ওরা একটা সার্টিফিকেট দিয়ে দেয়, তো এটা দিয়ে আপনি চালাতে পারবেন। যেদিন আপনি স্কিল টেস্ট দিবেন ওই দিনের পর থেকে আপনার বাংলাদেশের লাইসেন্স কোথাও শো করতে পারবেন না। ইভেন বাংলাদেশের লাইসেন্স শো করলে আপনি হচ্ছে মামলা খেয়ে যাবেন। তো এর জন্য হচ্ছে এই সার্টিফিকেটটা শো করতে হবে যে আমার কার্ডটা প্রসেসিংয়ে আছে, কার্ডটা আমার আসতেছে। তো যখন আবার কার্ডটা চলে আসবে তখন হচ্ছে আমি আপনার এই সার্টিফিকেটটা আবার দেখাইতে পারবো না, তখন হচ্ছে এই কার্ডটা আপনার সবসময় সাথে ক্যারি করতে হবে আর কি। তো এর জন্যই বললাম যে এটা কত মানে স্পেশাল আমার জন্য এই ভিডিওটা বা এই কার্ডটা।
যেখানে নর্মালি হচ্ছে আমি বাংলাদেশের লাইসেন্স যদি আমার 6 মাস বা 1 বছর মেয়াদি হইতো, তাহলে আমার এখানে মিনিমাম 3 বছর স্ট্রাগল করা লাগতো এই ফুল লাইসেন্স পাওয়ার জন্য। রেড পি, গ্রিন পি, আরো বারবার মানে নলেজ টেস্ট দেওয়া লাগতো, টাকা খরচ করা লাগতো। এখন যেমন এটা পেয়ে গেলাম। তো যারা হচ্ছে বাংলাদেশ থেকে এখানে আসার প্ল্যান করতেছেন, তো নর্মালি হচ্ছে আপনারা যদি আগে যেহেতু করেন নাই, সো ওটা আর আফসোস করে লাভ নাই, যাহের আগে যদি করতাম তাহলে 3 বছর মেয়াদ হয়ে যেত। বাট যাদের সুযোগ আছে, আমি মনে করি এনি হাউ আপনি ভিসা অ্যাপ্লিকেশন করার আগে আপনার হচ্ছে লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করেন। লাইসেন্সের মেয়াদ আপনি যতদিনই থাকে, অ্যাটলিস্ট দেশের লাইসেন্স তো আপনার মাস্ট বি লাগবে, যেটাই হোক মেয়াদ যতদিনই হোক, আপনি আসার আগের দিনও করে আনেন, বাট মাস্ট বি লাগবে। কারণ হচ্ছে বাংলাদেশের লাইসেন্স না হলে তো আপনি এই লাইসেন্সে কনভার্ট করতে পারবেন না, কারণ আপনার ওভারসিজ লাইসেন্স থেকে আপনার হচ্ছে এই লাইসেন্সে কনভার্ট করতে হবে। এর জন্য আমি মনে করি 3 বছর যাদের হবে তাদের জন্য তো ভাই লাকি চান্স। আসবেন, জাস্ট হচ্ছে ডিকেটি দিবেন, স্কিল টেস্ট দিবেন, আর এই যে ফুল লাইসেন্স এভাবে পেয়ে যাবেন। আর যারা হচ্ছে নর্মালি 3 বছর না, তারাও আসেন, আইসা হয়তো বা আপনাদের একটু প্রসেসিং করে যেতে হবে, প্রায় 3 বছর লেগে যাবে, প্রথমে গ্রিন পি, রেড পি, তারপরে ফুল লাইসেন্স। এর জন্যই মানে, তো এই হচ্ছে আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারো যদি হচ্ছে এখানে আসার প্ল্যান থাকে বা অলরেডি এখানে আসেন, বা হচ্ছে আপনারা ফুল লাইসেন্স নিতে চান, আপনার ক্রাইটেরিয়া ফিল আপ করে ফেলছেন, তাহলে হচ্ছে কমেন্ট করে জানাতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি হচ্ছে আপনার টিকেটিং টেস্টের যেই লিঙ্কটা বা পিডিএফটা, ওটা আপনাদেরকে আমি শেয়ার করতে পারবো, বা কীভাবে এক্সাম দিবেন, কোথায় এক্সাম দিবেন, বা স্কিল টেস্টে কীভাবে কী হয় সেই সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।